এই পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেই, মানে কিছুটা আছে যেগুলোতে হিডেন ডিডাকশন কস্ট আছে। কোনো হাইড অ্যান্ড সিক চার্জেস নেই আমার। দেখো এমজির এই যে গাড়িটা, উফ, জাস্ট অসাধারণ অসাধারণ। সিটিটা বুক করেছিলাম, এই যে পেছনে দেখতে পাচ্ছ। রিটার্ন পলিসিটা কদিনে আছে তোমাদের? 30 days रिटर्न पॉलिसी है। গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল মিটার টেম্পার রাস্টিং বা ফ্লাডের আমাদের থাকে না। 1 साल का वारंटी मिलता है विच यू कैन अपग्रेड अप टू लाइफ टाइम एज वेल। এখানে নাম ট্রান্সফার, ইন্স্যুরেন্স, এই সবগুলোর একটু হিডেন চার্জেস আছে, মানে যেটা স্পিনিতে একটু আমি বেটার পেয়েছি। ওকে, সো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা হন্ডা সিটি পারচেস করব, হন্ডা সিটি কিনবো। তো হন্ডা সিটি সেডান আমার চালাতে খুবই ভালো লাগে, তো ওই জন্য আমি হন্ডা সিটিটা চুজ করেছি। এখন ব্যাপারটা হচ্ছে আমি কোথা থেকে নেবো, স্পিনি নাকি কার24, কারণ এই দুটো কোম্পানি আছে যেখান থেকে আমি নেবো বলে ভেবেছি। তো আমি ডিসাইড করেছি যে আমি দু জায়গাতেই ভিজিট করব, স্পিনিতে এবং কার24-এ। ইভেন আমি দুটো জায়গাতেই গাড়ি বুক করে দিয়েছি টেস্ট ড্রাইভের জন্য, যেখানে দুটো জায়গাতেই কিন্তু গাড়ি ফ্রি অফ কস্টে টেস্ট ড্রাইভ হয়ে যায়। তো আমি কি করেছি, দুই জায়গাতেই বুক করেছি। প্রথমে যাবো আমরা স্পিনিতে, টেস্ট ড্রাইভ কেমন হলো, কী কী ফেসিলিটি পাওয়া যাচ্ছে, কার ওয়ারেন্টি বেশি, কার রিটার্ন পলিসি কেমন, সেগুলো সব ডিসকাস করব। আর কার24-এও আমরা ভিজিট করব, সেখানে গিয়েও টেস্ট ড্রাইভ নেবো সেম কারের সেম ভেরিয়েন্ট বন্ধুরা। তো কি এক্সপিরিয়েন্স হচ্ছে আমার, পুরো ফুল ট্রান্সপারেন্টভাবে তোমাদেরকে দেখাবো যে আলাদা করে কোনো হিডেন চার্জেস কারোর আছে কি না, বা স্টাফ বিহেভিয়ার কেমন, সব কিছু তোমাদেরকে দেখাবো। আমি এর আগে স্পিনি কার24 দুটোই ভিজিট করেছি, ভিডিও শ্যুটের জন্য বা অন্য পারপাসের জন্য আমি ভিজিট করেছিলাম, কিন্তু গাড়ি পারচেসের যে এই এক্সপিরিয়েন্সটা, এটা ফার্স্ট টাইম হয়ে চলেছে আমার সঙ্গে। তো আমার মনে হলো যে তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করে দিই। আমি ফুল ট্রান্সপারেন্ট রাখবো এবং দুটো সাইড বাই সাইড কম্পেয়ার করবো, দু জায়গাতেই টেস্ট ড্রাইভ নেবো। তো তোমাদেরও বুঝতে সুবিধা হবে যে কোন জায়গার এক্সপিরিয়েন্সটা তোমাদের জন্য ভালো। যে সেম কনফিগারেশনের গাড়ি দু জায়গা থেকেই আমি করেছি, তো তোমাদের আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে। দুটোই হচ্ছে 2018 হন্ডা সিটি, দুটোই এসবি মডেল, কিন্তু একটাই ক্যাচ আছে, একটা 18,000 চলা, একটা 44,000 চলা। প্রাইস কিন্তু অলমোস্ট দুটোরই সেম। আমার তো খুব এক্সাইটেড লাগছে যে দুটোই আমি টেস্ট ড্রাইভ নেবো সেম ডেতে, আর তোমাদেরকে ফুল সব কিছু জানাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমাদের প্রথম ডেস্টিনেশনে চলে এসেছি, অ্যাক্রোপলিস মলে, যেখানে স্পিনি সিচুয়েটেড আছে। তো প্রথম গাড়ি আমরা টেস্ট ড্রাইভ নেবো, তোমাদের সব ইনভেন্টরি দেখাবো। ভিডিওটা প্রচুর এক্সাইটিং হতে চলেছে, চলো। তো তোমরা আমার দুপাশে যা দেখতে পাচ্ছ সবই স্পিনির কালেকশন বন্ধুরা। আমি অবাক হয়ে গেছি যে এদের ইনভেন্টরি এতটাই, মানে পুরো চারিপাশে যা দেখতে পাচ্ছি, এই বেসমেন্টে যতগুলো গাড়ি আছে অ্যাপ্রক্স আমার আন্দাজ অনুযায়ী 150খানা গাড়ি আছে, সবই স্পিনির নিজস্ব স্টক। তারপর আমি এখানে এসেছি, আমাকে ওয়েলকাম করা হলো খুব ভালোভাবেই। যতগুলো স্টাফ আছে সবাই খুবই হেল্পফুল, সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে কখন আপনি টেস্ট ড্রাইভ বুক করেছেন, কোন গাড়িটা দেখেছেন, আরও কিছু দেখতে চাইছেন কিনা, আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা। মানে একদম রীতিমতো কিং ফিল হচ্ছে। তো আর প্রচুর স্টক রয়েছে। আমি যেটা বুক করে এসেছিলাম সেটার তো টেস্ট ড্রাইভ নেবো, খুবই এক্সাইটেড হয়ে আছি, কারণ আমি অলরেডি একটা হন্ডা সিটি ওন করি, চালাই। তো সেটার জন্যই আমি আবারও হন্ডা সিটি নিচ্ছি, আর হন্ডার গাড়িগুলো এখন খুবই ভালো, ওই জন্যই হন্ডা চুজ করেছি। আর এই যে আমার পুরো জার্নিটা, যে আমি হন্ডা সিটি নিচ্ছি, টেস্ট ড্রাইভ নিচ্ছি, এখানকার ওয়ারেন্টি কী ফেসিলিটি আছে, আপনারা কোনটা আপনাদের জন্য বেশি বেনিফিটেড হবে, সেই সব জিনিস এই ভিডিওতে শেয়ার করব। এখনও পর্যন্ত টিল নাও স্পিনিতে এসে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে। আর বাকি যে জিনিসগুলো আছে ছোট ছোট, সব দাদাদের সঙ্গে কথা বলে তোমাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো চলো এবার আমরা টেস্ট ড্রাইভ যে বুক করেছি ভেতরে গিয়ে কথা বলি, যে গাড়ির টেস্ট ড্রাইভ নিয়েছি। চলো দেখাবো, এই হচ্ছে স্পিনির অফিস, তোমরা এলে এখানেই দেখতে পাবে। স্পিনির অফিস চলে এসেছি, একজন দাদাকে পেয়ে গেছি। ভেরি গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। কাইন্ডলি টেক এ সিট। একদম একদম। অ্যাকচুয়ালি আমি বুক করেছিলাম হচ্ছে হন্ডা সিটি একটা বুক করেছিলাম, আমার টাইম স্লট ছিল 1টা থেকে 2টোর মধ্যে। ওকে স্যার, গাড়ি আমাদের কাছে সম্পূর্ণ রেডি আছে। গাড়িটা পার্টিকুলার আপনাকে টেস্ট ড্রাইভ করিয়ে দেবো। আমি গাড়িটা জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আপনার 17-র এসবি মডেল আছে হন্ডা সিটি। হ্যাঁ। তো আমি তো এখানে গাড়িটা লিস্টিং সব কিছু করা আছে, সবই দেখতে পাচ্ছি। একদম। একটা জিনিস আমি জিজ্ঞাসা করতে চাইছি, যে ধরুন আপনারা আরও যে কম্পিটিটর আছে স্পিনির বা অন্য যে ডিলারশিপ আছে, তাদের থেকে আপনারা বেটার কীতে করছেন, মানে আমি একটা চুজ করবো। কম্পেয়ার টু আপনি যদি আদার্স ব্র্যান্ড দেখেন, আমাদের এখানে সম্পূর্ণ যেটা বলা হয় অ্যাকচুয়াল সেই জিনিসগুলোই থাকে। মানে আমার কাছে যদি 12-র গাড়ি নেন বা 25-এর গাড়ি নেন, এই যে জিনিসগুলো বললাম, অ্যাক্সিডেন্টাল মিটার টেম্পার রাস্টিং ফ্ল্যাট থাকে না। আপনি যদি আদার্স কম্পিটিটরে যান, ওরা সব গাড়ি লিস্টিং করে রাখে এবং আপনাকে মেনশন করে দেয়। আমাদের শুধুমাত্র কিন্তু নন অ্যাক্সিডেন্টাল গাড়ি আমরা এখানে রাখি। নন অ্যাক্সিডেন্টাল, নন মিটার টেম্পার, নন রাস্টিং এবং ফ্ল্যাটেড। ওকে। এবং এখানে আপনাকে ফিক্সড প্রাইস অ্যাসুরেন্স থাকে এবং কোনো হাইডেন্সিক প্রাইস থাকে না। আদার্স ব্র্যান্ডে যেটা হাইডেন্সিক প্রাইস থাকে, আপনাকে অ্যাডিশনাল ওয়ারেন্টির জন্য চার্জ নেবে বা আলাদা কোনো চার্জ নেবে। এখানে যে প্রাইসটা আমি দেখতে পাচ্ছি এইটাই প্রাইস? একদম, এটাই ফিক্সড প্রাইস আছে এবং এটা আপনার কাছে ওপেন আছে, কোনো হাইডেন্সিক কোনো প্রাইস থাকে না, এক্সট্রা আর কোনো পে করতে হবে প্রাইস থাকে না। এবং আপনার পোস্ট সেল সার্ভিসে
যেটা স্পিনি যেটা কমিটমেন্ট করে পোস্টাল সার্ভিসে, যেটা মেন একটা প্রিয়ন কার্ডে মেন হয় পোস্টাল সার্ভিস। গাড়ি নেওয়ার পর হতে পারে 1% আপনার কোনো ইস্যু হলো, সেক্ষেত্রে পোস্টাল সার্ভিসটা আদার ব্র্যান্ড থেকে আমাদের ব্র্যান্ড অনেক বেটার পাবেন আফটার সেল সার্ভিস। সার্ভিস। এবং সার্ভিসের মধ্যে থাকবে আপনি গাড়ি নেওয়ার পর 300 কিলোমিটার বা 5 দিন আপনি চালিয়ে নিন, কোনো রকম গাড়িতে অসুবিধা হচ্ছে, উইথাউট এনি আস্কিং কোশ্চেন আপনার 5 ডে মানি ব্যাক রিটার্ন পলিসি আছে, ফুল মানি রিফান্ড হয়ে ফুল যাবে, মানি রিফান্ড হবে উইথাউট এনি আস্কিং কোশ্চেন। মানে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করা কোশ্চেন হবে না। জিজ্ঞেস করা হবে 300 কিলোমিটার অথবা 5 দিন একদম। তো এই জিনিসটা খুব ভালো যে 5 দিন আমি গাড়িটাকে চালাতে পারবো, অথবা 300 কিলোমিটার। আমার যদি কোনো রকম অসুবিধা হয় আমি উইদাউট আস্ক, মানে কোনো কোশ্চেন জিজ্ঞাসা না করেই আমি গাড়িটাকে পুরো রিটার্ন করে দিতে পারবো। কোনো হিডেন চার্জেস এর মধ্যে নেই আমি যতটা দেখলাম এখনো পর্যন্ত। আর 200 প্লাস চেক পয়েন্ট হয়, আর কোনো কোনো গাড়িতে 1 বছর, কোনো কোনো গাড়িতে 6 মাস, সেটা গাড়ি অনুযায়ী গাড়ি টু গাড়ি ডিপেন্ড করে, ওটা বাজেট ক্যাটাগরি গাড়ি থাকে, অ্যাসিউড ক্যাটাগরি গাড়ি থাকে, অ্যাসিউড প্লাস ক্যাটাগরিরও গাড়ি থাকে। এবং 5 ডে মানি ব্যাক পলিসি ছাড়াও আমাদের এখানে 1 বছরের রোড সাইড অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন আরএসএ। প্যান ইন্ডিয়ায় কোনো গাড়িতে কোনো রকম রাস্তায় অসুবিধা হলে আপনি 1 বছর রোড সাইড অ্যাসিস্ট্যান্স পাবেন স্পিনির তরফ থেকে। আচ্ছা, ওটা কি মানে আলাদা করে অ্যাড অন করতে হবে নাকি? না, এটা এর মধ্যে ইনক্লুডিং আছে, আলাদা করে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এই প্রাইসের মধ্যে 1 বছরের আরএসএ আছে, ঠিক আছে। নাম ট্রান্সফারের পুরো রেসপন্সিবিলিটি আমাদের, নাম ট্রান্সফারের জন্য এক্সট্রা আপনাকে কোনো খরচ দিতে হবে না, ঠিক আছে। সব এর মধ্যে ইনক্লুডিং আছে, প্লাস ওয়ারেন্টি আপনাকে বললাম, প্লাস হচ্ছে আপনার 5 ডে মানি ব্যাক গ্যারেন্টি, প্লাস সার্ভিসিং। গাড়ি নেওয়ার পর আপনাকে কোনো সার্ভিসিং করাতে হবে না, মানে পুরো টোটালি সার্ভিস করা আছে, মানে গাড়ি পুরো সার্ভিস করেই তারপরে সার্ভিস করে হ্যান্ড ওভার করা আছে। আপনি যখন গাড়ির টেস্ট ড্রাইভ করবেন, যেটা চুজ করেছেন হন্ডা সিটিটা, এটাও সম্পূর্ণ সার্ভিসিং করা আছে। ওকে, তো চলুন এবার সব ডিটেলস তো আমি জেনে নিলাম। এবারে পর্ব হচ্ছে টেস্ট ড্রাইভের পালা। টেস্ট ড্রাইভটা নেবো, গাড়িটা কেমন আছে না আছে সব ডিটেলস তোমাদেরকে মানে চালিয়ে ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স দেবো যে গাড়িটা চালিয়ে কেমন লাগে। একদম একদম। তো বন্ধুরা, আমি যে সিটিটা বুক করেছিলাম, এই যে পেছনে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো রয়েছে, তোমাদেরকে জাস্ট আবার দেখাই ভিডিওটা, মানে একদম দারুণ। এইরকম ওয়েলকাম হবে আমি বুঝতে পারিনি, একদম সুন্দর করে সাজানো রয়েছে। সিটি নিয়ে তো কোনো জবাব নেই, আমার পছন্দ প্রেফারেন্স সেডানই। তো দাদা আমাদের সঙ্গে আছে, তা একটু ব্রিফিং দিয়ে দেবে দাদা আমাদের গাড়িটা এটা সম্বন্ধে। 2017 এসবি ভেরিয়েন্ট আছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রিমিয়াম সিডান কার আছে আপনার, হ্যাঁ, যেটা হচ্ছে 1500 সিসির ইঞ্জিন আছে, হাই পিক আপ পাওয়ার পাবেন, পারফরমেন্স কার আছে, এবং উইথ আপনার হাই কমফোর্টেবল গাড়ি, একদম কমফোর্টেবল গাড়ি। আর দাদাকে আমি একটা রিকোয়েস্ট করবো যে ইঞ্জিনটা কন্ডিশনটা কেমন আছে সেটাও তো দেখা দরকার নাকি দাদা? ইঞ্জিন একদম। কন্ডিশনটা আবার দেখাও। এটা আমি ইঞ্জিনে আপনার বোনেটটা আমি খুলে আপনাকে দেখাচ্ছি, শো Okay. করছি। ইঞ্জিনটা খুলে দেখা যাক। অলরেডি তো আমার তো হন্ডা সিটি আছে, আমি অনেকটাই মোটামুটি আছে নলেজ। আপনাদের যদি নলেজ না থাকে তাহলে কি মেকানিক নিয়ে আসতে হবে? জিজ্ঞাসা করে নি। আচ্ছা দাদা, ধরুন যে একটু নলেজেবল নয়, সে কি এখানে মেকানিক নিয়ে আসতে পারে? মেকানিক নিয়েও চেক করাতে পারে, মানে কস্ট ভেরিফাই করতে পারবে। Okay. আমাদের এখানে পুরোটা সম্পূর্ণ চেক করা থাকে, ঠিক Okay. আছে। এটা আপনার সম্পূর্ণ আইভিটেক ইঞ্জিন আছে, যেটা হচ্ছে হন্ডার সব থেকে সাকসেসফুল ইঞ্জিন আছে আপনার, একদম একদম। ঠিক আছে। এবং এটা আপনি পাঁচগুলো আপনাকে দেখিয়ে দিই, এই যে পাঁচগুলো দেখছেন, ঠিক আছে, এই যে সামনের পাঁচগুলো আছে, এগুলো হচ্ছে প্রোডাকশন পাঁচ। এইগুলো থাকা মানে গাড়ি আপনার নন অ্যাক্সিডেন্টাল গাড়ি, ঠিক আছে, যেটা সামনে থেকে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। ওকে, চেসিসে টুকটাক স্ক্র্যাচডেন্ট থাকতে পারে, কিন্তু মেন হচ্ছে আপনার accidental কোনো নয়। অ্যাক্সিডেন্টাল নয়, কোনো মেজর অ্যাক্সিডেন্টাল আপনি পাবেন না এখন, ঠিক আছে। গাড়ি অ্যাক্সিডেন্টাল এখানে পাওয়াই যাবে না, কারণ দাদাদের ওয়ারেন্টিও থাকে। আর এবং আমাদের 200 পয়েন্ট চেকিং করা থাকে, 200 চেক পয়েন্টস থাকে, তার মধ্যে এটাও একটা পয়েন্ট। এটা একটা পয়েন্ট, মেজর পয়েন্ট, যেটা Major- মানুষের কনসার্ন থাকে যে আমি যে গাড়িটা নিলাম সেটা অ্যাক্সিডেন্টাল কিনা। হ্যাঁ, তো সেই জিনিসটা হচ্ছে আপনি অ্যাসিওর থাকবেন এখানে কোনো অ্যাক্সিডেন্টাল, কোনো মিটার টেম্পার, রাস্টিং বা ফ্লাডের পাবেন না, এটাই আমাদের প্যারামিটার। ওকে। বাই চান্স ধরুন যে কোনো গাড়ি কেউ বললো যে না এটা অ্যাক্সিডেন্টাল আছে, একদম দেখুন, আপনি যদি চ্যালেঞ্জ করেন যে এই গাড়িটা অ্যাক্সিডেন্টাল, হ্যাঁ। আপনি ওয়ার্কশপে গিয়ে আপনি চেক করে নিতে পারেন, কোনো মেজর অ্যাক্সিডেন্ট পাবেন না। মেজর যদি অ্যাক্সিডেন্ট থাকে আপনার 5 দিন বা 300 কিলোমিটার, আমাদের এটা আসেই না প্রথম কথা, একদম আর এটা আমাদের পলিসির বাইরে। পলিসির বাইরে। আর আপনারা তো 5 ডেজ রিটার্ন পলিসি পেয়ে যাচ্ছেন, জিরো চার্জেস, মানে কোনো চার্জ আপনাকে পে করতে হবে না, জিরো ডিডাকশন, কোনো ডিডাকশানই হবে না। এই ব্যাপারটা আমার দারুণ লেগেছে যে 5 দিন আপনি চালান, যদি না পছন্দ ফেরত দিয়ে দিন। আপাতত পর্ব হচ্ছে টেস্ট ড্রাইভ করা, চলো টেস্ট ড্রাইভ করবো। দেখো আমরা জাস্ট গাড়ি এখন গাড়িটায় ঢুকবো, গাড়িটা একদম নিট অ্যান্ড ক্লিন করা রয়েছে, ফুড ম্যাট যেটা হয় গাড়িতে সেটাও রাখা রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখা রয়েছে। আমার ফার্স্ট ইমপ্রেশন তো খুবই সুন্দর। আপাতত গাড়িটা বেসমেন্টে ছিল, আমরা বাইরে টেস্ট ড্রাইভ নিতে যাচ্ছি, তো আগে বাইরে চলে যাই, তারপরে আমি নিজে টেস্ট ড্রাইভ নেবো। সো এবার পালা হচ্ছে টেস্ট ড্রাইভ নেওয়ার। গাড়ি আমরা বেসমেন্ট থেকে বাইরে নিয়ে চলে এসেছি, টেস্ট ড্রাইভ নেবো, চলো। তো দেখা যাক ফার্স্ট ইমপ্রেশন কেমন লাগে। গাড়ি দুটো কি অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছি। এরপর আচ্ছা, এই যে গাড়িটা চলেছে 18,000
এটা একদম পুরো জেনুইন তো? এটা জেনুইন চলা আছে, আপনি সার্ভিস হিস্ট্রি পেয়ে যাবেন, অরিজিনাল সার্ভিস হিস্ট্রি পেয়ে যাবেন। সার্ভিস হিস্ট্রি পেয়ে যাবো পুরো, একদম তাই তো? একদম পুরো সার্ভিস হিস্ট্রি পাবেন, গাড়িতে কি কাজ হয়েছে না হয়েছে। একদম গাড়িটা একদম পুরো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা যে লেটার আছে সব কিছু মানে লেখাগুলো একদম ইন্টাক্ট হয়েছে। 18,000 চলা, একদম ফিল করতে পারছি, চালালেও বুঝতে পারবো। তো চালাই, এবার একদম, দেখা যাক। তো সিট বেল্ট মাস্ট, সিট বেল্ট তোমরাও যারা চালাবে সিট বেল্ট একদম পরে নিতে হবে। তো আগে মিররগুলো একটু সেট করে নিই, এটা একটুখানি তুলে নিই। মানে মিরর অটোমেটিক্যালি যে মিরর অ্যাডজাস্টমেন্ট আছে আমি এটা ইলেকট্রিক্যাল অ্যাডজাস্টেবল ওয়ারভিএম পেয়ে যাবেন, ফোল্ডেবল ওয়ারভিএম আছে, ঠিক আছে। ওকে। সো আমরা এবার তোমাদেরকে দেখাবো যে আমি যে ড্রাইভ করছি, মনে হবে যেন তোমরাই টেস্ট ড্রাইভটা নিচ্ছি এরকম মনে হবে। তো ড্রাইভ করে দেখাচ্ছি আমি তোমাদেরকে কীরকম কী হচ্ছে। এই যে ম্যানুভারেবিলিটিটা একদম দারুণ রয়েছে। আচ্ছা আমরা ডান দিকে যাই, ডান দিকে গেলে একটু ফাঁকা পাবো, তাহলে তোমাদেরকে দেখাতে সুবিধা হবে। সামান্য তোমাদেরকে ফুল করে দেখাই, দেখো জাস্ট খালি আমি টাচ করছি আর একদম এই যে ফিলটা মানে জাস্ট কম্বিনেশনটা দারুণ। ইঞ্জিনের স্মুথনেস এতটাই যে আমাকে কোনো জার্কি ফিল দিচ্ছে না। এবার আমরা ডান দিকে যাব। সো ফাঁকা রোড, দেখো আমি জাস্ট ড্রাইভ করছি। তো দাদা যেই ইনফরমেশনগুলো দিলেন যে গাড়ি যেমন দেখেছি আমি একদম, পুরোপুরি সেই রকমই এসে পেলাম। অ্যাপে আপনি যা দেখেছেন, যা ফটো আসবে আপনার, যেখানে স্ক্র্যাচ, যেখানে ডেন্ট, মানে পুরো একদম মেনশন থাকবে আপনার, ঠিক আছে। এবং পুরো ফিচার্স গাড়িতে আপনার যে ছবি আছে অ্যাজ ইট ইজ আপনি এখানে গাড়িটা দেখতে পাবেন। কোনো রকম মিস ইনফরমেশন আপনি অ্যাপে পাবেন না, যা আছে সেম জিনিসটা আপনি এখানে পাবেন। যেটা আদার্স ব্র্যান্ডে হয় সেটা এখানে আপনি পাবেন না। এই যে বাম্পারগুলো আসছে, ছোটখাটো বাম্পার, তো কোনো কিছু ফিলই হচ্ছে না। একদম 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 সাসপেনশন পুরো টাইট আছে আপনার, সাসপেনশনে কোনো নয়েজ পাবেন আচ্ছা না আপনাদের আপনি। এখানে সাসপেনশনে এই যে কাজটাজগুলো সব করে দেওয়া হয়? একদম একদম এ টু জেড। গাড়িতে যদি আপনার কোনো কাজ থাকে সেটা কমপ্লিট করার পরই আমরা ডেলিভারি করি। যেমন ফাইনাল আপনি যখন গাড়ি টেস্ট ড্রাইভ করছেন, গাড়ি আপনি বুকিং করবেন, বিফোর ফাইনাল ডেলিভারি আমরা আবার গাড়িটাকে ইন্সপেক্ট করব। যদি 1%ও আমাদের কাছে কোনো কিছু মনে হয় আমরা ওটা কমপ্লিট করি, আপনাকে ডেলিভারি করতে পারবো, নাহলে আমাদের পিডিআই অ্যাপ্রুভ হয় না। ওকে, পিডিআই করা হয় মানে ডেলিভারি? একদম ফাইনাল পিডিআই করার পরই আমরা কিন্তু ডেলিভারি করতে পারি। ফাইনাল পিডিআই আমাদের এনসিওর হতে হয় গাড়িতে কোনো রকম যাতে কাস্টমার সমস্যার সম্মুখীন না হয়। ওকে। আর মানে আমি কোনো হিডেন চার্জেস এতে নেই, তাই তো? না না, কোনো হিডেন চার্জেস কোনো আমাদের নেই। সম্পূর্ণ আপনার যা চার্জেস অ্যাপে শো করছে আপনার ওটাই আমাদের ফাইনাল চার্জেস আছে, এবং ওই পেমেন্টের মধ্যে আপনার সব কিছু ইনক্লুডিং কিন্তু। একদম। তো যারা কলকাতার মধ্যে থাকো, অ্যাক্রোপলিসের এই লোকেশনটা খুবই ভালো, অ্যাক্সেস করতে খুবই ইজি। এসে তোমরাও টেস্ট ড্রাইভ ফ্রিতে বুক করে নিতে পারো। আমি তো কালকে অ্যাপে বুক করেছি, গাড়িটা যে এত সুন্দরভাবে রাখা রয়েছে আমি এক্সপেক্টই করিনি যে এরকমভাবে মানে জিনিসগুলো এত স্মুথলি হবে। দাদা তো খুবই হেল্পফুল ছিলেন। দাদার নাম কি? আমার নাম সৌরভ আছে, সৌরভ মাটি। আমি হচ্ছি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার। ওকে। অ্যাক্রোপলিস মল আমি পোস্টিং আছি, ঠিক আছে। এখানে আমাদের কাজ হচ্ছে কাস্টমারদের পুরো টেস্ট ড্রাইভ করানো, গাইড করানো। একদম, ঠিক আছে। তো এলে দাদার সঙ্গে কথা বলে নেবে। আপাতত টেস্ট ড্রাইভ আমি সম্পূর্ণ নিয়েছি, বাকি আরও তোমাদেরকে ডিটেলস বলবো কেমন লাগলো না লাগলো। তো বাঁদিকে এই যে এন্টার করে যাচ্ছি আমি। তো টেস্ট ড্রাইভ আমি নিয়ে এলাম, এখনও পর্যন্ত যা এক্সপিরিয়েন্স সো ফার সো গুড। গাড়িটা 18,000 চলা, ওই জন্য আমার একদম ব্র্যান্ড নিউ ফিল হয়েছে। আর গাড়িতে প্রত্যেকটা জিনিস ওয়ার্কিং। আমি আরও বাকি জিনিস দেখলাম, ইঞ্জিন তো দেখেইছি, আর গাড়ির টায়ারও দেখছিলাম মোটামুটি নিউ কন্ডিশনে রয়েছে। আর আমি যাব বলে এই যে রিবনগুলো বাঁধা হয়েছে, মানে এটা আমাকে খুবই ইমপ্রেস করেছে লিটারেলি। আর গাড়ি আমি ব্যাক সাইডটা তোমাদেরকে দেখাতে পারিনি, ব্যাক সাইডটাও দেখিয়ে দিই। আইভি টেক রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো দাগ স্ক্র্যাচ কিচ্ছু আপাতত পাইনি। তো এবার পালা হচ্ছে আমি কার 24-এ যাবো, সেম কনফিগারেশনে গাড়ি দেখবো কেমন লাগলো, এক্সপিরিয়েন্সটা কেমন আরও হচ্ছে সেগুলো তোমাদেরকে জানাবো। তো এবার আমরা চলে এসেছি কার 24-এ, সেম গাড়ি দেখবো। কার 24 থেকেই আমি বুক করে রেখেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি বুক করেছিলাম কালকেই। আজকে শিডিউল করেছিলাম 4টে থেকে 5টার মধ্যে, বাট আমি 10 মিনিট লেট হয়ে গেছি। সেম ডেতেই তোমাদেরকে দেখাচ্ছি সেম কনফিগারেশনের গাড়ি, কী কী ফেসিলিটি আছে যেগুলো আমরা স্পিনিতে পেয়েছিলাম সেগুলি কার 24-এ পাচ্ছি কি না, বা কী কী ডিফারেন্স হতে চলেছে সব তোমাদেরকে ট্রান্সপারেন্টভাবে দেখাবো। টেস্ট ড্রাইভ নেবো এবার। দাদা চলে এসেছে আমাদের সাথে। এই যে হন্ডা সিটি, এটা দেখেছিলাম, বুক করেছিলাম। গাড়িটাও দেখে ভালোই লাগছে মোটামুটি। তো দেখা যাক। ওকে ওকে, গাড়ির পুরোটা দেখে নাও, একদম দারুণ রয়েছে। আর এখানে একটা এজ বলে কিছু একটা লেখা রয়েছে, এসবি মডেল রয়েছে। তো চলো টেস্ট ড্রাইভ নেওয়া যাক।
একটা জিনিস জিজ্ঞাসা করি না, বলছি बोलिए। এই যে রিটার্ন পলিসিটা কদিনে আছে তোমাদের? 30 days return policy है। ওইটা কি ডিডাকশন হবে কিছু যখন আমি हाँ, there are certain deductions which the return team will coordinate with you। আচ্ছা সার্টেন ডিডাকশন আছে, ওটা ডিপেন্ড করছে তাই তো? হ্যাঁ। মানে যদি 5 দিনে করি কম ডিডাকশন, 30 ডেজে করি বেশি ডিডাকশন, এরকম? বেসিকলি হ্যাঁ, ডিপেন্ড করে নেম ট্রান্সফার উপরে, নেম ট্রান্সফার হয়েছে কি না আচ্ছা আচ্ছা। इस सारी चीज के ऊपर। তোমাদের তো চেক পয়েন্টও করা থাকে, গাড়ি সব হ্যাঁ। চেক করাই আছে তো? 300 प्लस चेक पॉइंट्स থাকে। ওয়ারেন্টি তোমাদের এখান থেকে কত দিনের? 1 साल का वारंटी मिलता है विच यू कैन अपग्रेड अप टू लाइफ टाइम एज वेल। আচ্ছা 1 বছরের যে ওয়ারেন্টি, ওটা কি চার্জ আলাদা করে দিতে হবে নাকি হ্যাঁ। ইনক্লুডেড? It is included in the total on road price। আচ্ছা Apart from that, if you want to upgrade to lifetime, you can choose it। ওটা কত টাকা, মানে ওয়ারেন্টি যদি লাইফ টাইম डिपेंड করে? करता है गाड़ी के ऊपर। ऐसा है? 7,000 15,000 डिपेंड ऑन ट्रांसमिशन। ওকে, এটা কত কিলোমিটার চলে? 44,424। 44,424। আর একটুখানি ইঞ্জিনটা একবার দেখিয়ে দাও না আমাকে। টায়ারের কন্ডিশনও মোটামুটি ভালোই রয়েছে একদম, তো দেখা যাক। ওকে, দেখে নিলাম এখানে তো সব কিছুই আছে। কেউ যদি চায়, মানে আমি তো নিচ্ছি, এবার আমি তো জানি মোটামুটি তোমাদের এখানে আসি, কেউ যদি মনে করে যে ধরো মেকানিক নিয়ে আসবে, আসতে পারে তো, চেক করতে পারে। মেকানিক যদি নিয়ে আসতে চাও নিয়ে আসতে পারো, অসুবিধা নেই। আমি আবার নিজেই টেস্ট ড্রাইভ নেবো গাড়িটাকে, ঠিক আছে? দাদা তো চালিয়ে আমাকে কিছু কিছু যেগুলো ডিসকাশন থাকে সেগুলো আমাকে বলেই দিল যে রিটার্ন পলিসি আছে কিন্তু ডিডাকশানও আছে। এই ব্যাপারটা আমি জানতাম না, এই ব্যাপারটা অ্যাপেও মেনশন করা নেই কোথাও। এখন দাদার সঙ্গে এসে কথা বলে জানতে পারলাম। এবার আমি নিজে থেকে টেস্ট ড্রাইভ নিয়ে গাড়িটা কেমন দেখবো, চলো তো চলো গাড়িটা দেখা যাক কেমন আছে। তো আমি এখন এই হন্ডা সিটিটার টেস্ট ড্রাইভটা নিচ্ছি কাশ 24-এ এসে, তোমাদেরকে রিভিউটা জানাবো। প্রথম একদম ফার্স্ট ইমপ্রেশনে যেটা আমার মনে হচ্ছে যে ওটা ছিল 18,000 কিলোমিটার চলা, আর এটা হচ্ছে 44,000 কিলোমিটার চলা। তো ডিফারেন্স একটু তো আর থাকবেই 18,000 আর 44,000-এর মধ্যে, যদিও দুটো ইয়ার সেম, মডেলও সেম, সব কিছুই সেম। আর আমি গাড়িটাকে বাইরে টেস্ট ড্রাইভ নিতে এসেছি যাতে তোমাদেরকে আরও ভালোভাবে এক্সপিরিয়েন্সটা দিতে পারি। যেখানে স্পিনিতে ছিল গাড়িটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, ঠিক আছে? কিন্তু এখানে গাড়িতে একটু ধুলোময়লা আছে, আমাকে বললো ডেলিভারির আগে সার্ভিস পলিশ করে দেওয়া হবে, ওটা ওখানেও বলেছে। বাট আমি যে টেস্ট ড্রাইভ নিতে গেছিলাম পুরো একদম ঝাঁ চকচকে ছিল, ইন্টেরিয়ার বলো এক্সটেরিয়ার বলো সব কিছুই। গাড়িটা আমি তোমাদেরকে বাইরে আলোতে নিয়ে আসার একটাই কারণ হচ্ছে গাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে কেমন কি গাড়ি আছে না আছে। ওকে চলো দেখাই। সো আমি হন্ডা সিটিটা নিয়ে বাইরে নিয়ে চলে এসেছি, আমার পেছনেই আছে দেখতে পাচ্ছ। তোমাদেরকে দেখাই কী কী আছে, আমি নিজেও দেখি। আমার যেটা একদম সর্বপ্রথম চোখে পড়েছে, এখানে ছোটোখাটো একটু আধটু দাগ আছে, এই একটা দাগ আমি দেখতে পাচ্ছি। আর গাড়িটা মোটামুটি ফুল যে অরিজিনাল পেন্টে আছে সেটা আমি বলতে পারছি না, আমার একটু ডাউট লাগছে যে ফুল অরিজিনাল পেন্টে আছে কিনা। বাট গাড়ির কন্ডিশন একদম ফুল রিফারবিশড কন্ডিশনে আছে, মানে একদম হয় না যে দাগ স্ক্র্যাচ যে ছিল সেগুলো মোটামুটি কিছুই নেই। পুরো গাড়িটাই নিট অ্যান্ড ক্লিন রয়েছে, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কিছু আমি দেখতে পাচ্ছি না। ইন্টেরিয়ারটাও আরেকবার ভালোভাবে দেখিয়ে দিই, বাট আমাকে বললে পলিশ করে দেওয়া হবে। এখানে ছোটোখাটো একটু মাইনার স্ক্র্যাচেস আছে। আর সিট কভারের কন্ডিশন তোমাদেরকে দেখিয়ে দিই। সিট কভার এটা আলাদা করে মেবি লাগানো নেই, ওটাতে কিন্তু সিট কভার ছিল। গাড়ির কন্ডিশন হচ্ছে এইরকম এখানে। আর একদম এখানেও ইন্টেরিয়ার কন্ডিশনটা দেখে নাও, এরকম ইন্টেরিয়ার কন্ডিশন রয়েছে। ওটাতে যা যা ফিচার্স পেয়েছিলাম এটা তো সেইগুলো পাচ্ছি, যেমন ক্রুজ কন্ট্রোল, মিউজিক সিস্টেম, অটো ফোল্ডেবল ORVM, এই সবগুলোই আছে। বাট গাড়িটা বললো আমাকে নিট অ্যান্ড ক্লিন করে দেওয়া হবে, এখন নেই গাড়িটা নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনে, তো ওটা করে দেওয়া হবে। সো আমি যেটা এখন বুঝতে পারলাম যে ব্যাপার হচ্ছে এখানে আমি অ্যাপে যেগুলো জিনিসগুলো দেখেছি মানে একদম পুরো ফুল ট্রান্সপারেন্ট নেই, পুরো ফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেই, একটু গ্রে আছে, মানে একদম পুরোপুরি ট্রান্সপারেন্টভাবে বলা নেই। যেমন নেম ট্রান্সফার, তারপরে অ্যাডিশনাল যে চার্জ থাকে সেগুলো কিছু কিছু আছে যেগুলো পুরোপুরি ক্লিয়ার আউট করা নেই, যেগুলো স্পিনিতে ছিল। এখানে ওইটা একটু প্রবলেম আমার মনে হলো, যেটা একটু ইমপ্রুভ করা দরকার আছে। আদারওয়াইজ এখানে ইনভেন্টরিও সেম, গাড়িটাও তো অলমোস্ট সেমই পাচ্ছি, জাস্ট খালি ওটা 18,000 চলা ছিল। তো আমি যদি কনসিডার করি, আমার এখন মনে হচ্ছে, এখনও ফুল ডিসিশন নিইনি, বাট মনে হচ্ছে 18,000 চলাটাই বেস্ট হবে। বাট এখানের এক্সপিরিয়েন্স যেটা দেখলাম মানে ভালোই, খারাপ নয়, দুটোই সেম। আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দেবো, দেখো জাস্ট এই কি আমি দেখতে পেলাম, মানে অসাধারণ। এইসব গাড়ি আমি কবে নেবো? এই দেখো MGর এই যে গাড়িটা, উফ জাস্ট অসাধারণ। মানে আমি হন্ডা সিটি চালাচ্ছি,
তোমরা লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, হয়তো কোনো দিন ওটাও চালাতে পারবো। আর সবই ঠিক আছে। এখানকার এই যে একটা হিডেন চার্জ আমি দেখতে পেলাম, যেটা হচ্ছে কি না, যে আমি যদি গাড়িটা রিটার্ন করি তাহলে কিছু আমার একটা ডিডাকশান হবে, আর যত বেশি দিন হবে তত বেশি ডিডাকশান হবে, ঠিক আছে, এই দুটো জিনিস। আর এখানে নাম ট্রান্সফার, ইন্স্যুরেন্স, এই সবগুলোর একটু হিডেন চার্জেস আছে, মানে অ্যাপে যেগুলো দেখছি সেরকম নয়। আর এই যে কোঅর্ডিনেশনের একটা ইস্যু দেখলাম, যেটাও ইমপ্রুভ করা দরকার, যেটা স্পিনিতে একটু আমি বেটার পেয়েছি। বাট এখানে আমি কাস্ট24 এর আগেও এসেছি, এখানকার যে স্টাফেদের বিহেভিয়ার এগুলোও ভালো। বাট তুলনামূলকভাবে যদি আমি দেখতে যাই, স্পিনি +1-এ আছে, মানে 8-9 এরকমের ডিফারেন্সে আছে। ওকে, এবার এন্ট্রি পয়েন্ট দিয়ে এন্ট্রি করব। ওই যে পাশেই দেখতে পাচ্ছি এই যে লোকেশানটা রয়েছে না, এটা হচ্ছে অ্যাস্টা টাওয়ারের লোকেশান। একটু জুম করলে দেখতে হবে, দেখো অ্যাস্টা টাওয়ার, এটা হচ্ছে অ্যাস্টা টাওয়ার, মানে একদম ইকো পার্কের পাশেই, ঠিক আছে। এবার ফাইনাল আমি ভার্ডিক্টটা দেবো যে আমার কী কী মনে হচ্ছে, সব তোমাদেরকে বাইরে এসে জানাবো। গাড়িটা আগে হ্যান্ড ওভার করে দিই, যেখানে আমি নিয়েছিলাম সেখানে হ্যান্ড ওভার করে দিয়ে তোমাদেরকে আমি বলবো যে কী কী আমার মনে হলো, কী কী এক্সপিরিয়েন্স করলাম, সব তোমাদেরকে বলবো। ওকে, তো এবার ফাইনাল কথা বলা যাক যে কাস্ট24-এর এক্সপিরিয়েন্স আমার কেমন লাগলো। প্রথম কথা হচ্ছে এখানে প্রত্যেকটা কিছুতে ডিডাকশান আছে। যেমন হচ্ছে গিয়ে প্রথম, এবার কথা বলে নিই যে আমার কাস্ট24-এর এক্সপিরিয়েন্সটা কেমন রইলো। কাস্ট24-এ আমি যেটা দেখলাম, প্রত্যেকটা কিছুতে একটা করে ডিডাকশান রয়েছে। মানে যেমন ধরো আমি বুকিং করলাম, সেই অ্যামাউন্টের ডিডাকশান আছে, এবং গাড়ির যে রিটার্ন পলিসি রয়েছে 30 ডেজ রিটার্ন পলিসি, এটাতেও কিন্তু ডিডাকশান আছে। ডিপেন্ড করছে কতদিন আপনি গাড়িটা রাখছেন, এবং যদি গাড়িটা আপনি নাম ট্রান্সফার করে ফেলেন, তারপরে যদি এটা আপনি এক্সচেঞ্জ করতে চান বা রিটার্ন করে দিতে চান, তাহলে 15% আপনার ডিডাকশান হবে। তো এই ডিডাকশানগুলো অ্যাপে সেইভাবে মেনশন করা নেই, তো এই পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেই, মানে কিছুটা আছে যেগুলোতে হিডেন ডিডাকশান কস্ট আছে, সেগুলো পুরো অ্যাপে মেনশন করা নেই। এই জিনিসটা আমার একটু খারাপ লাগলো, বাট আদারওয়াইজ গাড়ির কালেকশান থেকে শুরু করে সব কিছুই বেটার রয়েছে। স্পিনিতেও ভালো পেয়েছে। আর এবার যদি জিজ্ঞাসা করেন যে আমার কোন গাড়িটা আমার নেওয়া উচিত কি উচিত না, তো আমি স্পিনিকেই চুজ করছি, কারণ স্পিনিতে ট্রান্সপারেন্সিটা ভিজিবল আছে, মেনটেন আছে, আর কোনো রকম হিডেন চার্জেস নেই। এই জন্যই আমি স্পিনিকে চুজ করবো ভেবেছি। কী ডিসিশন নিচ্ছি সেটা তোমাদেরকে আপডেট জানিয়েই দেবো। আর দুটোর যে প্রাইস রয়েছে অলমোস্ট সেম রয়েছে, তো প্রাইস নিয়ে কিছু নেই, কিন্তু এখানে আরও এক্সট্রা কিছু চার্জেস আছে। আর একটা কথা আমাকে বলা হলো যে যদি আমি লাইফ টাইম ওয়ারেন্টি নিতে চাই, তার জন্য এক্সট্রা পে করতে হবে। প্রত্যেকটা গাড়িতে আলাদা আলাদা করে ডিপেন্ড করে সেটা, তো দেখা যাক কী হয়।